আজ আপনাদের গল্প শোনাবো বাংলার এক প্রাচীন মন্দিরের। 1656 সালে মুঘল সম্রাট শাহজাহান পাটুলির রাঘব দত্ত রায়কে সাতগাঁও, যার বর্তমান নাম আদি সপ্তগ্রাম, এর অন্তর্গত বর্তমান বাঁশবেড়িয়ার অন্তর্ভুক্ত এলাকার জমিদার হিসাবে নিযুক্ত করেন। পরে 1673 সালে মুঘল সম্রাট অরঙ্গজেব জমিদার রামেশ্বর রায়কে বাঁশবেড়িয়া গ্রাম উপহার। রামেশ্বর রায় একটি দুর্গ তৈরির জন্য একটি বাঁশঝাড় পরিষ্কার করেছিলেন, যা থেকে বাঁশবাতি বা বাঁশবেড়িয়া নামটি নেওয়া হয়। এটি হুগলি জেলার অন্তর্গত এবং হুগলি নদীর তীরে অবস্থিত। এখানে উল্লেখযোগ্য একটি জায়গার নাম হলো জাফর খান গাজী মসজিদ এবং দরগা, যেটা ত্রিবেণীতে অবস্থিত। আর আজকে আমি যে প্রাচীন মন্দিরটির সম্পর্কে বলবো বা দেখাবো সেটি হলো হংসেশ্বরী মন্দির, যা বাঁশবেড়িয়ায় অবস্থিত। বাঁশবেড়িয়া স্টেশনে নেমেই খুব সহজেই টোটো করে আপনারা পৌঁছে যেতে পারেন হংসেশ্বরী মন্দিরে। পার্সোনাল গাড়ি করে গেলে মন্দিরে ঢুকতেই বাঁ হাতে আপনারা পার্কিং জোন পেয়ে যাবে এবং পার্কিংয়ের খরচা 30 টাকা নেবে। এই হচ্ছে এন্ট্রেন্সের পথ। গাড়ি রেখে আপনারা হেঁটে হেঁটে যেতে পারেন। যদি আপনাদের পুজো দেওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনারা এখান থেকে পুজোর ডালা কিনে নিতে পারেন। রাস্তার ধারে অনেক দোকান আছে যেখানে আপনারা জুতো রেখে যেতে পারেন, তারা খুব যত্ন সহকারে এটা রেখে দেন। তো আজকে আমরা এসেছিলাম হংসেশ্বরী মন্দিরে। এই দোকান থেকে আমরা পুজো নিয়ে নিই। আমাদের একটা অনুষ্ঠান ছিল বাঁশবেড়িয়াতে, তো সেই উপলক্ষে আসা এবং মায়ের একটা মানসিক ছিল, তাই মানসিকের পুজো দেওয়ার জন্যই আজকে মন্দিরে আসা। ঢোকার মুখে আপনারা রাজবাড়ির এই সুবৃহৎ গেটটি দেখতে পারবেন। এখানে এসে আমাদের অনেকটা কৃষ্ণনগর রাজবাড়ির কথা মনে পড়ছিল। রাজা রামেশ্বর রায়ের পৌপৌত্র রাজা নৃসিংহদেব 1799 খ্রিস্টাব্দে হংসেশ্বরী কালী মন্দির নির্মাণ করেন এবং তার মৃত্যুর পর 1814 খ্রিস্টাব্দে তার পত্নী রানী শঙ্করী মন্দির নির্মাণ সম্পন্ন করেন। প্রায় 5 লাখ টাকা ব্যয় করে এই মন্দির নির্মাণ করা হয়। মন্দিরটি 70 ফুট উচ্চতা বিশিষ্ট। মোট 13টি চূড়া রয়েছে। মধ্যস্থলে চূড়ার নিম্নাংশে রয়েছে একটি সাদা রঙের শিবলিঙ্গ। জানা যায় তান্ত্রিক সাধনা তত্ত্বকে অনুসরণ করে এই মন্দিরটি নির্মাণ করা হয়। রাজা নরসিংহ বা নৃসিংহদেব কুলকুণ্ডলিনী তত্ত্বকেই হংসেশ্বরী মন্দিরের স্থাপত্য কারুকার্যের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। এই মন্দিরের কাঠামোটি মানবদেহের গঠন সম্পর্কে বলে। রানী হংসেশ্বরী ছিলেন রাজা নৃসিংহদেব রায়ের মা, তাই দেবীকে মা হংসেশ্বরী নামে পুজো করা হয় এখানে। হংসেশ্বরী মন্দিরের একটি স্বতন্ত্র স্থাপত্য রয়েছে, যা এই অঞ্চলে বিদ্যমান সাধারণ নকশা থেকে আলাদা, যার মধ্যে 13টি মিনার বা রত্ন রয়েছে। প্রতিটি একটি প্রস্ফুটিত পদ্মকুড়ির মতো নির্মিত, যা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। এখানে মায়ের পুজো সকাল 9টা থেকে 12টা পর্যন্ত হয়, আবার দুপুর 3টে থেকে কিন্তু মায়ের মন্দির খোলে। তবে মন্দির প্রাঙ্গণ সবসময় খোলা থাকে দর্শনার্থীদের জন্য। মায়ের মূর্তিটি এখানে নীল বর্ণের। মায়ের ডান হাতে রয়েছে অভয় মুদ্রা আর শঙ্খ এবং বাম হাতে খড়গ ও নরমুণ্ড। সেলফি তোলা বা রিলস করা এখানে পুরোপুরি নিষিদ্ধ। শুধুমাত্র মায়ের ছবি এখানে তোলা অ্যালাউড আছে। আমরা পুজো দিয়ে পাশের একটি মন্দিরে যাচ্ছিলাম, কারণ হংসেশ্বরী মন্দিরের ছাড়াও এখানে আরও একটি মন্দির রয়েছে, যেটির নাম হচ্ছে অনন্ত বাসুদেব মন্দির। এবং এই মন্দিরের চারিদিকে অনেক শিবলিঙ্গ আপনারা দেখতে পারবেন। এই পাশ দিয়ে যদি চলে আসেন, এই হচ্ছে অনন্ত বাসুদেব মন্দির। আমি যখন ছোটবেলায় এখানে এসেছিলাম তখন এই মন্দিরে কিন্তু ঢুকতে দিত, তবে এখন বর্তমানে এখানে ঢোকা নিষিদ্ধ। মন্দিরের পূর্ব দিকে ভিত্তিবেদির উপর একটি ব্যাসাল্ট ফলক আছে, যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, যাতে পুরনো বাংলা হরফে কিছু শব্দ লক্ষ্য করা যায়। মন্দিরের গায়ে টেরাকোটার কাজের অনেকাংশই কালের নিয়মে ধ্বংসপ্রাপ্ত হলেও যা অবশিষ্ট আছে সেগুলির সৌন্দর্য ও শিল্প সুষমা দেখে আজও আশ্চর্য হতে হয়। গর্ভগৃহে রয়েছে পাথরের বাসুদেব মূর্তি। 4 হাত বিশিষ্ট মূর্তির হাতে রয়েছে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম। মূর্তির বাম কোণে নারায়ণ ও ডান কোণে লক্ষ্মী। চারিদিকে মনোরম পরিবেশ, সবুজ বাগান, অনেক গাছ। চারিদিকে তাকালেই মনোরম এই দৃশ্য আপনারা দেখতে পারবেন। তার সাথে ইতিহাস তার প্রতিটি কোণায় লুকিয়ে রয়েছে। সত্যি বাংলার এই মহিমা
অপরিহার্য। আমার মা আর বউ গিয়েছিল সেদিন। তো আমরা এসেছিলাম হংসেশ্বরী মন্দিরে। যাবো? হ্যাঁ যাও, পুজো দেওয়া কমপ্লিট। সত্যি এখানে চারিদিকে স্থাপত্য দেখে এটা স্পষ্ট যে বাংলার ইতিহাস কতটা রিচ। তো মন্দিরের বাইরে আপনারা খাওয়ার অনেক স্টল পেয়ে যাবেন, এখানে আমরা খেতে পারেন। পুজো দেওয়ার পর অনেক স্টল দোকান এখানে হয়েছে, যেটা আগে ছিল না। তো বেশ ভালো রাখলো। আমরা পুজো দিয়ে এবার বাড়ির পথে এগোবো। আবারও ফিরে আসবো এরকমই কোনো প্রাচীন ইতিহাস নিয়ে, কোনো মন্দির নিয়ে আপনাদের সামনে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও। আর আপনারা যদি হংসেশ্বরী মন্দির যান তাহলে তার ছবি অবশ্যই কমেন্টে পোস্ট করবেন।